আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। শীতের আগাম সবজি সরবরাহ, বন্যার পানি কমে গেলেও রাজধানীর কাঁচা বাজারে অব্যাহত রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি। এদিকে মাংস ও মাছের দাম স্বাভাবিক থাকলেও কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মুসা মিয়া, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। শীতের আগাম সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকলেও কমছে না বিভিন্ন প্রকার সবজির দাম। প্রকারভেদে সবজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন এখনো সহনীয় পর্যায়ে দাম কমেনি। গত সপ্তাহে এই সপ্তাহে সেমই দাম, ঠিক আছে। ফুলকপি বাঁধাকপি ধরেন বড়টা 50, ছোটটা 40, বাঁধাকপি 40। দাম আগের থেকে একটু কমছে, বেশি বাড়েনি, ঠিক আছে। সবজির দাম কোনো কিছু 80-90 টাকার নিচে নাই ভাই। ওনরা বলে দাম কম, আর আমরা যারা কিনতে যাই তখন বুঝি যে অনেক দাম। বাজার নিয়ন্ত্রণে নাই, আয়ের সাথে ব্যয়ের কোনো নাই, সমন্বয় নাই। সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ আমদানি করায় দেশি পেঁয়াজ 75 থেকে 80 টাকায় বিক্রি হলেও বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকায়। চায়না বিক্রি হইতে আছে আপনার 35 টাকা, 34 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হইতে আছে আপনার 70 থেকে 80 টাকা। মোটামুটি আর কি কমতে দিকে নতুন আলু হইতেছে না, নতুন আলু বাজার কমে স্বাভাবিক হয়ে যাবে। ইলিশ মাছ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মাছের দাম কম। আজকে বাজারে ইলিশ ধরা বন্ধ হতে অভিযানে হতে মাছটা একটু বেশি, মাছও দামও কম। মাছ এখন দাম কম, অনেক কম। অনেক মাছ বাজারে, মাছের বাজার নিয়ন্ত্রণে আছে, মাছের দাম কম আছে আগের চেয়ে। প্রতি কেজি 100 টাকা 50 টাকা কম আছে। গরু, খাসি ও মুরগির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। মাংসর তুলনা মোটামুটি ভালোই, বেচা কিনা কম। কথাটা বুঝছেন না, গরুর দাম, চামড়ার দাম নাই গা। বাজারে পর্যাপ্ত শীতের সবজি থাকলেও এখনো সহনীয় পর্যায়ে দাম কমেনি। সরকারের কঠোর নজরদারিতে বাজারে আসবে স্বস্তি, এমন প্রত্যাশাই সকলের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। বাকেরগঞ্জে নারায়ণগঞ্জ নিসার মহল দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সুপার জয়নুল আবেদিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। নিয়োগ, বাণিজ্য ও নারী কেলেঙ্কারির কারণেই দুজনকে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর খয়েরবাড়ি, বাড়াইপাড়া ও রাজারামপুর মৌজায় বালুমহল ইজারাদারকে দেওয়া হয়। ইজারাদার সুবিধামতো নদীর যেখানে সেখানে মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে ফসল ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও ইজারাদার পুনরায় বালু উত্তোলন শুরু করে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসারা এলাকায় প্রাইভেট কার চাপায় নিহত হল দুজন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি সিরাজদিখান উপজেলার চিত্রকূট ইউনিয়নের বালাসুর গ্রামে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধদের সড়ক থেকে নামিয়ে দেয়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কে। রংপুরে মিলছে আগাম শীতকালীন সবজি, কিন্তু দাম তার চড়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সেঞ্চুরি দেখা পেল সিম এবং ফুলকপি। তবুও খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন রংপুরের স্থানীয় কৃষকদের সবজি সরবরাহ নেই বললেই চলে। তারপরেও বাজারের দাম কম, কিন্তু ক্রেতাদের কথা ভিন্ন। তাদের অভিযোগ 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো প্রকার শাকসবজি। রংপুর সিটি বাজার থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছর শীতের সবজি পুরো মৌসুম শুরু হবার আগেই আগাম চাষ করেন বেশ কিছু চাষি। এবার করোনা ও দফায় দফায় বন্যা আর অতিবৃষ্টির কারণে ফলন কম এবং ক্ষেত নষ্ট হওয়ায় স্থানীয় কৃষকদের সবজি আমদানি বাজারে নেই বললেই চলে। ফলে বাহির থেকে আসা সবজির দাম সব মিলিয়ে একটু চড়া বললেন খুচরা ও পাইকারি সবজি বিক্রেতারা। প্রতিটা সবজি বাইরের থেকে আসে, এই আসতে ক্যারিং খরচ দিতে আর আরবদের দিতে এই জিনিসগুলোর রেট অনেক বাড়ি যায়। দাম কমতেছে না, কিন্তু বাজার তো মনিটরিং করেছে, ম্যাজিস্ট্রেট আসতেছে, কিন্তু বাজার তো দ্রব্যমূল্য ওইটাই চলতেছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে দাম বেশি। কাঁচা সবজি তো রংপুরে নাই, রংপুরে যা সবজি আসতেছে সব বাইরের থেকে আসতেছে। এই মালগুলো আসতে তো গাড়ি ভাড়া লাগতেছে না। বাজারে সিমের কেজি 120 টাকা, ফুলকপি 110 টাকা, ধুন্দুল 60 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, মূলা, তরাই, করলা 60 টাকা, ধনিয়া পাতা 100 টাকা। এছাড়াও এই অঞ্চলের জনপ্রিয় কাঁচা তরকারির মধ্যে দুধকুশি পাওয়া যাচ্ছে 60 টাকা কেজিতে।
তবে মাছ, মাংস ও ডিমের দাম রয়েছে অপরিবর্তিত। নানান অজুহাতে জিনিসের দাম বাড়ছে প্রতিনিয়ত, আর শীতকালীন সবজি আকাশচুম্বী। প্রতিনিয়ত বাজার মনিটরিং করলেও ব্যবসায়ীদের কাছে জিম্মি, এমনটাই বললেন বাজার করতে আসা সাধারণ মানুষ। বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি। ভাই বাজারে তো অবস্থা সেরকম ভালো না, অনেক দাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজার মনিটরিং চলছে বলে জানালেন রংপুর জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ীকে আমরা বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড প্রদান করেছি। আশা করছি এই বাজার মনিটরিং কার্যক্রম যদি আমরা অব্যাহত রাখতে পারি, খুব দ্রুতই বাজারটা আরো নিয়ন্ত্রণে আসবে। তবে শুধু শীতকালীন সবজি না, নিত্য প্রয়োজনীয় সকল পণ্য যাতে সাধারণ মানুষের হাতের নাগালে থাকে আর দাম বাড়িয়ে বাজার দরে যেন অস্থিরতা সৃষ্টি না হয়, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।